The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া বিধানসভা উৎসব প্রথমবার আয়োজন। নেতাজির জন্ম জয়ন্তীতে মেলার উদ্বোধন। হুগলি জেলা চুচুড়া বিধানসভার অন্তর্গত বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে শহরে প্রথমবার চুচুড়া বিধানসভা উৎসবের আয়োজন করা হয়েছে। চুচুড়া উৎসব এবং মেলার উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। হুগলি জেলা চুচুড়া বিধানসভার অন্তর্গত বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে শহরে প্রথমবার চুচুড়া বিধানসভা উৎসবের আয়োজন করা হয়েছে। চুচুড়া উৎসব এবং মেলার উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক অসীমা পাত্র, বিধায়ক অরিন্দম গুইন, চাপদানি পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র, রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন যে চুচুড়া শহরে চুচুড়া উৎসবের আয়োজন এই প্রথম এবং অত্যন্ত শুভ মুহূর্তে করা হচ্ছে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী হওয়ায় উৎসবটি অত্যন্ত বিশেষ। এই মেলা প্রথমবার আয়োজন করা হয়েছে এবং এখন থেকে প্রতি বছর একইভাবে উৎসব এবং মেলার আয়োজন করা হবে। দেখুন, আমরা তো দলের বাইরে নয়। সামনে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে রেখে যা করার করি। দুই সাংসদ ছিলেন, শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি রচনা বন্দ্যোপাধ্যায়। আর ছেলে মেয়েদের আবেগ শিল্প জগতে ঋতুপর্ণা ছিলেন। আর কিছুক্ষণের মধ্যে কেশব আসবে। আর লোকাল আমার চুচুড়ার যারা শিল্পী, তারা অলরেডি মঞ্চে উঠতে আরম্ভ করবে। এটা প্রথম বছর, হয়তো ভুলভ্রান্তি হবে, আগামী বছর থেকে ঠিক করে নেব। মানুষের আশীর্বাদ চাই, মানুষ আশীর্বাদ করলে আরো ভালো অনুষ্ঠান করবে। তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ সকলেই মঞ্চে উঠে এক কথায় আপনার প্রশংসার ঝড়, কি বলবেন? দেখুন, প্রশংসা চুচুড়ার মানুষের প্রাপ্য, আমার নয়। দাদা, দর্শকদের কিন্তু অনেক চাহিদা বেড়ে গেল প্রথম বছর চুচুড়া উৎসব করে, কি বার্তা সকলকে? এবার প্রথম বছর আমাদের অভিজ্ঞতা অনেক কম ছিল। মানুষের যা চাহিদা আগামী বছরে পূরণ করব। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ছোটবেলায় মেলায় যাওয়ার এবং ঘুরে বেড়ানোর প্রবল ইচ্ছা ছিল। বড় হয়ে অভিনেত্রী হওয়ার পর সেই অভিজ্ঞতা ম্লান হয়ে গিয়েছে। তিনি আরও জানান, মেলায় তার নিজের শাড়ির স্টল রয়েছে, যেখানে তিনি তার নিজের পণ্য বিক্রি করছেন। মেলায় সকল বয়সের মানুষ খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন। দারুণ প্রয়াস, খুব সুন্দর। সাধারণ মানুষের জন্য ভেবে আমাদের বিধায়ক এই অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সব ধরনের স্টল এখানে রয়েছে। সুন্দর আয়োজন হচ্ছে, বিশাল করে হচ্ছে এবং প্রথমবার হচ্ছে। তো আশা করি সব মানুষকে আনন্দ দেবে এবং সবাই খুব খুশি হবে। যারা শীতকালে মেলায় ঘুরতে আমরা সবাই ভালোবাসি এবং যারা ভালোবাসে তাদের জন্য খুব ভালো জায়গা এটা। এবং শহরের বুকের মধ্যে, এরকম নয় যে অনেকটা দূরে যেতে হচ্ছে, একদম হার্ট অফ দ্য সিটি হচ্ছে। একটা সময় তাঁতবস্ত্র মেলায় এসেছিলেন, কিন্তু তখন আপনি জানতেন না যে তাঁতবস্ত্র মেলাটা হচ্ছে, এত বড় করে হয়। হ্যাঁ, আপনার ইচ্ছে ছিল যে আপনারও একটা একদম। হ্যাঁ হ্যাঁ, আমাকে অসিতদা বললেন, রচনা তোমার তো এগুলো সব আছে। হ্যাঁ, এগুলো তো আমার সব নিজস্ব বিজনেস ছিল, সব এখনো আছে। সময় খুব কম দিতে পারি, এখন কাজের ব্যস্ততায় সময় বেশি দিতে পারি না, আমার লোকজন সেগুলোকে চালায়। কিন্তু উনি বললেন যে এরকম তুমি তোমার স্টলের জিনিসপত্র রাখো। ঠিক আছে, তাই জন্য সব রাখা রয়েছে, মানুষ যদি পছন্দ করে। দিদি, কল্যাণ রায় স্পেস থেকে একটা কথা বললেন, মহিলাদেরকে যে আগে নিজের পায়ে দাঁড়াও। আপনি আগে মহিলা হিসেবে আমি বার্তা সবসময় দিয়ে আসছি আমার দিদি নাম্বার 1-এ মঞ্চে। মহিলারা নিজের পায়ে দাঁড়াও, মহিলারা রোজগার করো, শিক্ষিত হও, সমাজে মাথা তুলে উঁচু করে দাঁড়াও, হাত পাতবে না কারোর কাছে। ছেলে মেয়ে এখন সমাজে সমান সমান। একটা বাড়িতে মেয়ে জন্ম নেওয়া মানে আমরা সবসময় বলি 10টা ছেলের সমান। তো আমার দিদি নাম্বার 1-এ মঞ্চে আমরা এই বার্তা সবসময় দিয়ে থাকি। আজকে কল্যাণ দাস সেম বার্তাই দিলেন এবং
মানুষের মন ছুঁয়ে গেছে সব কথা কল্যাণদার, এবং আমরা চাই যে দাদার যে মেসেজ, সেই দাদার মেসেজ আমরা সবসময় চাই যে সাধারণ মানুষ যেন শোনেন, বোঝেন এবং আগামী দিনেও যেন মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারে। অনেক বছর হয়ে গেছে, বাট আগে আমি নিজে খুব ইনভলভ থাকতাম, এখন একটুখানি কম হয়ে গেছে কারণ আমি কাজের ব্যস্ততার মধ্যে। তো আমার লোকজন সেটাকে করে, শুধু শাড়ি নয়, আমার রচনা কেয়ার, স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে রয়েছে, সেটাও আমি শুরু করেছিলাম, সেটারও ভীষণ ভালো রেসপন্স আমার, কিন্তু আমি সেখানে খুব বেশি সময় এখন দিতে পারছি না, যতটুকু পারছি করছি। এবং আজকে আমার চুঁচুড়া শহরের ভেতরে এত বড় একটা উৎসব হচ্ছে, সেই জন্য আমি আমার স্টল এখানে দিয়েছি। অসিতদা বললেন, রচনা তুমি তোমার সব প্রোডাক্ট নিয়ে এখানে স্টল দাও। যেমন লোকজন দেখা যাক, 10 দিন ব্যাপী চলবে এই উৎসব, এবং দেখা যাক, হয়তো মানুষের ভালো লাগবে, হয়তো বিক্রি হবে। স্টল করা, নিজস্ব দোকান, দেখা যাক, হতেও পারে। এটা ভালো আইডিয়া দিয়েছো, আমার মাথায় ছিল না এটা, তুমি যে বললে ভাবছি এবার এখন দোকান খুলেই দিই। সংসদীয় এলাকার মানুষজনের হ্যাঁ, সব ডিসকাউন্টে, সব ডিসকাউন্ট, যেই নেবে তেই ডিসকাউন্ট পাবে। মানে এখানে 10% ডিসকাউন্ট তো লেখা আছে। 10 তো দেওয়াই হবে, তাছাড়া একটা অনেক স্কিম আছে, একটা সার্টেন অ্যামাউন্ট নিলে আরেকটা শাড়ি ফ্রি হবে, আরেকটা অ্যামাউন্ট নিলে আরো বেশি ডিসকাউন্ট পাবে, এরকম অনেক ধরনের স্কিম দেওয়া হয়েছে, যাতে আর আমরা সবাই, আমি নিজে যখন মার্কেটে যাই কেনাকাটা করি, আগে দেখি যে ভাই কি অফার আছে বলো, সেটা সবাই পছন্দ করে। এরকম নয় যে 10% কেউ দিতে পারে না, কিন্তু ওই যে ডিসকাউন্ট, এই জিনিসটা শুনতে আমাদের খুব ভালো লাগে। চুঁচুড়ার যিনি বিধায়ক আছেন, আমাদের সকলের অত্যন্ত চুঁচুড়া উৎসব অর্থাৎ চুঁচুড়ো মেলার যে সূচনা করলেন এবছর, এটা অত্যন্ত দরকার ছিল। তার কারণ হচ্ছে যে এই মেলার মধ্যে দিয়ে একদিকে যেমন মানুষের একটা আনন্দ থাকে, মানুষের একটা মেলবন্ধনের জায়গা থাকে, তেমনি এই যে ছোট ছোট শিল্প তৈরি হচ্ছে, শিল্প, মাঝারি শিল্প, হাতের কাজ করছেন যারা, তাদের তো বিক্রি করার জন্য একটা বাজার চাই। সেই বাজারটাই মেলাগুলো তৈরি করে দেয়। আমাদের 10 লক্ষ, আমি বলছিলাম যে 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে, তারা কতটি তৈরি করে, তারা বেচবে কোথায়? ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক
হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.